আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার পর অনেকের ওএমআর পেপারে বিভিন্ন ধরনের ভুল হয়েছে। কোন কোন ভুলের কারণে তোমাদের পরীক্ষায় ফেল আসবে এবং কোন কোন ভুল হলে তোমাদের কোনো প্রবলেম হবে না, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব। তোমাদের পরীক্ষায় কার কী ভুল হয়েছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, তাহলে আমরা উত্তরের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিব এই ভুলের কারণে কোনো ক্ষতি হবে কি না। এখানে দেখেন, আমরা যদি একটা ওএমআর শিট চিহ্নিত করি তাহলে কোন কোন বিষয় এখানে আমরা দেখতে পারবো যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হয় আমাদের পরীক্ষায়। এখান থেকে যদি আমরা চিহ্নিত করি তাহলে 1 2 3 4 5 6 7 7টি বিষয় আমরা দেখতে পারবো। এই 7টা জিনিস আমাদেরকে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে এখানে সাল লিখবে 2026। যদি কেউ ভুলে এখানে সালটা 2026 না লিখে অথবা 2027 না লিখে তাহলে কোনো প্রবলেম হবে না। এরপর হচ্ছে ওএমআর পেপারের উপরে যে নাম্বার রয়েছে ওএমআর নাম্বার, এই ওএমআর নাম্বারটা অবশ্যই উপস্থিতির শিটে লিখে দিতে হবে। তোমরা হয়তো ইতিমধ্যে লিখে দিয়েছো তোমাদের উপস্থিতির শিটে। পরীক্ষার হলে পরীক্ষা চলাকালীন সময়ে একটা উপস্থিতির শিট আসে, এই শিটে এই নাম্বারটা লিখে দিতে হবে। যদি কেউ ভুলে এই নাম্বারটা উপস্থিতির শিটে লিখে না দেয় তাহলে ওই সাবজেক্টের পরীক্ষায় শিক্ষার্থীকে অনুপস্থিত ধরা হবে। এবং যেহেতু এই ওএমআর পেপারটা শিক্ষার্থী ভুলে লিখে দেয় নাই, যার কারণে ওই সাবজেক্টের শিক্ষার্থীর অনুপস্থিত ধরা হবে, কিন্তু খাতাটা ঠিকই কিন্তু শিক্ষা বোর্ডে জমা হচ্ছে। যেহেতু আপনি খাতাটা জমা দিচ্ছেন, খাতাটা ঠিকই জমা হবে শিক্ষা বোর্ডে, কিন্তু উপস্থিতির যে সাক্ষ্য রয়েছে, উপস্থিতির শিট রয়েছে, এই উপস্থিতির শিটে তোমাকে অনুপস্থিত ধরা হবে, যার কারণে তোমার ফেল আসার সম্ভাবনা 50% বেড়ে যাবে। তারপর হচ্ছে 3 নম্বরে পরীক্ষা, এখানে এসএসসি রয়েছে, এইচএসসি রয়েছে। তুমি যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছ তাহলে এখানে এসএসসি পরীক্ষা দেখাবে। যদি এইচএসসি পরীক্ষা দাও তাহলে এখান থেকে এইচএসসি দেখাবে। তারপর হচ্ছে রোল নম্বর, এখান থেকে 6 ডিজিটের যে রোল নম্বর রয়েছে এই রোল নম্বর লিখতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই রোল নম্বরটা। অনেকে এই রোল নম্বরের ক্ষেত্রে ভুল করে, হয়তোবা বৃত্ত ভরাটের ক্ষেত্রে অথবা উপরে লেখার ক্ষেত্রে ভুল করে। এই রোল নম্বর ভুল হলে কিন্তু রেজাল্ট অনেক সময় আসে না। তবে যদি রোল নম্বর ভুল হয় এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিক হয় তাহলে রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ। এখান থেকে যে রোল নম্বর রয়েছে 6 ডিজিটের, এখানে উপরে প্রথমে লিখতে হয় রোল নম্বরগুলো এবং এরপর নিচে এই বৃত্ত ভরাট করতে হয়। এক্ষেত্রে যদি উপরের লেখার ক্ষেত্রে কোনো ধরনের কাটাকাটি হয় কিন্তু নিচের বৃত্ত ভরাট সঠিক হয় তাহলে কোনো সমস্যা হবে না। এখন আসি রোল নাম্বার যদি ভুল হয় এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিক হয় তাহলে রেজাল্ট চলে আসার সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর। যদি রেজিস্ট্রেশন নম্বর ভুল হয়, এখানে 10 ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে। যদি রেজিস্ট্রেশন নম্বর ভুল হয় এবং রোল নাম্বার সঠিক থাকে তাহলে কোনো প্রবলেম নেই, রেজাল্ট অবশ্যই চলে আসবে। অর্থাৎ রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা যদি সঠিক হয় তাহলে রেজাল্ট চলে আসবে। এরপর হচ্ছে বিষয় কোড। এই বিষয় কোডটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা রয়েছে। তুমি কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ এটা বোঝা যাবে এই বিষয় কোডের মাধ্যমে। এই জন্য এই বিষয় কোডটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় বিষয় কোড না লিখলে অথবা বিষয় কোড ভুল হলে প্রায় 50%-এর মতো চান্স রয়েছে পরীক্ষায় ফেল আসার, এই বিষয় কোড না লেখার কারণে। এরপর হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এখান থেকে পরীক্ষার পর যখন তুমি অতিরিক্ত উত্তরপত্র আনার জন্য যাবে তখন তোমাকে শুধুমাত্র একটা পেজ দেওয়া হবে না, এখানে কয়েকটা পেজ একসাথে দেওয়া হবে। এগুলো হচ্ছে সবগুলো পেজ মিলে মোট একটা উত্তরপত্র ধরা হবে। যদি একটা উত্তরপত্র আনো তাহলে এখান থেকে 0-1 দাগাবে। যদি 2টা উত্তরপত্র আনো অতিরিক্ত, এখান থেকে 0-2 দাগাবে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এখান থেকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন বা দুইটার মধ্যে থেকে যে কোনো একটা ভুল হলে, একটা সঠিক হলে রেজাল্ট চলে আসবে, কোনো সমস্যা নেই। এখন আসি আমরা এমসিকিউ এর ক্ষেত্রে। যদি এমসিকিউ ওএমআর পেপার যেটা রয়েছে, আমরা যদি এমসিকিউ ওএমআর পেপার দেখি তাহলে এখান থেকে আমরা কয়েকটা বিষয় দেখতে পারবো, 6টা বিষয়। প্রথমত হচ্ছে সাল, এটা না লিখলে কোনো সমস্যা নেই। তারপর রয়েছে এখানে ওএমআর পেপার, এটা না লিখলে কিন্তু তোমাকে ওই সাবজেক্টে অনুপস্থিত ধরা হবে, অর্থাৎ এমসিকিউতে অনুপস্থিত ধরা হবে। সো অবশ্যই এটা লিখে দিতে হবে। তারপর হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা সঠিক হলে রেজাল্ট চলে আসবে। এরপর হচ্ছে সেট কোড। এখান থেকে যদি সেট কোড না দেখাও তাহলে কিন্তু ওএমআর মেশিন এটা বুঝবে না
এটা সরাসরি ফেল চলে আসবে, এখান থেকে কোনো নম্বর বা কোনো মার্ক দিবে না। সেট কোড অবশ্যই দেখাতে হবে। এখানে দেখেন এই ওএমআর পেপারটা কিন্তু বর্তমানে ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়, যার কারণে যখন এই ওএমআর পেপারে কোনো সেট লেখা না থাকবে তখন কিন্তু ওএমআর মেশিন কোন সেটের মাধ্যমে এটা দাগাবে এটা কিন্তু খুঁজে পাবে না। এই জন্য যদি এখানে সেট কোড না লেখা থাকে তাহলে কিন্তু এখানে তোমার রেজাল্ট আসবে না, অর্থাৎ এমসিকিউতে মার্ক আসবে না। এই জন্য অবশ্যই সেট কোড লিখে দিতে হবে। তারপর হচ্ছে বিষয় কোড খুবই গুরুত্বপূর্ণ। কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ এটা কিন্তু ঠিক করা হয়, নির্ধারণ করা হয় এই বিষয় কোডের মাধ্যমে। এই জন্য অবশ্যই এই বিষয় কোডটা দিতে হবে। এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ ভুল হয় রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে এবং সেট কোডের ক্ষেত্রে। এখান থেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটার মধ্যে থেকে যে কোনো একটা সঠিক থাকলে রেজাল্ট চলে আসবে। এরপর হচ্ছে সেট কোড যদি বৃত্ত ভরাট করেন তাহলে কোনো প্রবলেম নেই, আর যদি বৃত্ত ভরাট না করেন, নাও লিখেন, তাহলে কিন্তু এমসিকিউতে ফেল আসার সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী তোমাদের পরীক্ষার সকল আপডেট, সামনে তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে, গণিত পরীক্ষা রয়েছে, সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।